হ্যালো অ্যাসপিরেন্টস, বিভাসওয়ান এডুকেশনাল ফাউন্ডেশনের আরেকটি স্ট্যাটিক জিকের ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকের ক্লাসটা মূলত একটা খুব ইম্পর্টেন্ট টপিক যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসে। সেটা হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অফ ইন্ডিয়া। ভারতে টোটাল 44টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে। সেটা কিভাবে হয়, কিভাবে সেটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পায় এবং কতগুলো আছে, কোথায় কোথায় আছে, সবগুলো নিয়ে আমরা ডিসকাশন করব। সবার প্রথমে বলে রাখি যে এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মানেটা কি। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মানে আ ল্যান্ডমার্ক অর এরিয়া দ্যাট লিগাল প্রোটেকশন, আ ল্যান্ডমার্ক অর এরিয়া উইথ লিগাল প্রোটেকশন আন্ডার অ্যান ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যাডমিনিস্ট্রেড বাই ইউনেস্কো। ভারতবর্ষের এমন কিছু স্থান, দর্শনীয় স্থান, যেটাকে ইউনেস্কো মনে করে যে এটার প্রোটেকশন হওয়া দরকার। এটা পৃথিবীতে একটা মানে অনন্য জিনিস, যেটার প্রোটেকশন হওয়া দরকার, সেগুলোকে ইউনেস্কোর তরফ থেকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেওয়া হয়। যখন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেওয়া হয়, তখন সরকারও বাধ্য হয় এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইটকে প্রোটেকশনের মধ্যে রাখা। ঠিক আছে? তো এর একটা আউটস্ট্যান্ডিং ইউনিভার্সাল ভ্যালু আছে। যেরকম ভারত পৃথিবীর, শুধু ভারতবর্ষ কেন, গোটা পৃথিবীতে যেগুলো কালচারালি খুব রিচ, হিস্টোরিক্যালি রিচ, সায়েন্টিফিক্যালি রিচ বা ন্যাচারালি রিচ, এরকম কিছু জায়গাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেয় ইউনেস্কো। প্রসঙ্গত বলে রাখি যে ইউনেস্কোর সদর দপ্তর হচ্ছে প্যারিসে। ওকে, ইউনেস্কোর সদর দপ্তর প্যারিসে। 1972 সাল থেকে ইউনেস্কো এই কনভেনশনটা, ওয়ার্ল্ড হেরিটেজ কনভেনশন চালু করেছিল। দ্য কনভেনশন কনসার্নিং দ্য প্রোটেকশন অফ ওয়ার্ল্ড কালচারাল অ্যান্ড ন্যাচারাল হেরিটেজ ওয়াজ অ্যাডপ্টেড বাই ইউনেস্কো ইন 1972, ratified by 195 countries. 195টি কান্ট্রির সমর্থনে ইউনেস্কো 1972 সাল থেকে এই ওয়ার্ল্ড হেরিটেজ কনভেনশন চালু করেছিল। ভারতবর্ষে এই মুহূর্তে এখন টোটাল 44টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস রয়েছে। তার মধ্যে 36টি হলো কালচারালি রিচ, মানে কালচারালির মধ্যে চলে আসে হিস্টোরিক্যাল, আর্টিস্টিক, আর্কিওলজিক্যাল ভ্যালু যেগুলো আছে, যেরকম ফোর্ট, টেম্পল, শহর, লিভিং ট্র্যাডিশন, এগুলো কালচারের মধ্যে চলে আসে। এবার বলি ন্যাচারালি আছে টোটাল 7টি। ন্যাচারালির মধ্যে পড়ে বিভিন্ন ন্যাশনাল পার্ক, ফরেস্ট, ওয়াইল্ড লাইফ স্যাংচুরিজ, যেগুলোর একটা সায়েন্টিফিক গুরুত্ব আছে। ইকোসিস্টেমের প্রতি একটা তাদের ভূমিকা মানে অসীম। এরকম কিছু জায়গাকে ন্যাচারালি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে রেখেছে। ভারতবর্ষে টোটাল 7টি রয়েছে এবং ওয়ার্ল্ড ওয়াইড যদি আমরা দেখি তাহলে টোটাল 227টি রয়েছে, যেটা ন্যাচারাল ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আর মিক্সড এর মধ্যে পড়ে হচ্ছে একটাই আছে ভারতবর্ষে মিক্সড ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইউনেস্কো দ্বারা স্বীকৃত, সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক, যেটা অবস্থিত সিকিমে। কাঞ্চনজঙ্ঘা তার কালচারাল এবং ন্যাচারাল ক্রাইটেরিয়া দুটোকেই ফলো করছে, যেই কারণে এটি একটি মিক্সড ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যদি হয়ে যায় কোনো জায়গা, তার ফলে কি কি লাভ হয় সেই জায়গাটির ক্ষেত্রে? 1 নাম্বার তো ইন্টারন্যাশনাল প্রোটেকশন। এই ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পাওয়া হচ্ছে একটা ইন্টারন্যাশনাল প্রোটেকশন, মানে কোনো লিগাল কনসিকুয়েন্সেই এই জায়গাগুলোকে ডিস্ট্রাকশন সম্ভব না, বা এই জায়গাগুলোর পর্যবেক্ষণের অভাব সম্ভব না, বা এই জায়গাগুলোর প্রতি নেগলেক্ট করা যাবে না। এটা একটা ইন্টারন্যাশনাল প্রোটেকশন। সেকেন্ডলি, গ্লোবাল ট্যুরিজমের ক্ষেত্রে এগুলো খুব সহায়তা করে। তাজমহল দেখতে বাইরে থেকে কত লোক আসে আমাদের দেশে, তাই না? এটা একটা গ্লোবাল ট্যুরিজম সাইট হয়ে যায়। তার পাশে এটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটও বটে, যেই কারণে ট্যুরিস্টদের একটা আগ্রহ থাকে যে তাজমহল কি সেটা দেখার, তাই না? তো এটা একটা গ্লোবাল রিকগনিশন হয়ে পেয়ে যাচ্ছে। থার্ডলি, ফান্ডিং অ্যান্ড টেকনিক্যাল এক্সপার্টিস। ধরো ধরো কোণারকের মন্দির একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ওড়িশার। তো কোণারকের মন্দিরের অবস্থা প্রায় জরাজীর্ণ ছিল, কিন্তু যেহেতু এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ফলে এটা প্রচুর ফান্ডিং পায় এই জরাজীর্ণ অবস্থাকে কাটিয়ে উঠতে। তো সেখানে কোণারকের মন্দিরের ভালো সংস্কার হয়েছে, যেহেতু এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ফলে
এর প্রায়োরিটিটা অনেকটা বেশি। আর 4 নাম্বার ন্যাশনাল প্রাইড অ্যান্ড আইডেন্টিটি, এটা একটা দেশের গৌরবের জিনিস হয়ে দাঁড়ায়। সাধারণ মানুষও এটার প্রোটেকশনের চেষ্টা করে। এডুকেশন অ্যান্ড রিসার্চের পার্সপেক্টিভে ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। হিস্টোরিক্যাল ভ্যালু যুক্ত যে কোনো নিদর্শন আমাদের দেশে কত স্টুডেন্ট তাদের স্কুল কলেজ থেকে স্টুডেন্টদের নিয়ে যাওয়া হয়, একটা ভ্রমণমূলক কিছু জ্ঞান তারা লাভ করে এক্সকারশনের মাধ্যমে। তাছাড়া সেখানে নানা রকম হিস্টোরিক্যাল স্টাডিজ, কালচারাল স্টাডিজ, এমনকি সায়েন্টিফিক স্টাডিও করা হয়। তো এই হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ, মানে কিছু গুরুত্ব ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হওয়ার পেছনে। এবার বলে রাখি যে আমাদের দেশে কটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে। টোটাল 44টা আমি আগেও বলেছি। তার মধ্যে 36টা কালচারাল, 7টা ন্যাচারাল, একটা হচ্ছে মিক্সড। ওকে। আর ইন্ডিয়া র্যাঙ্কড 6th গ্লোবালি। যদি আমরা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সংখ্যার হিসাবে দেখি, তাহলে ইন্ডিয়া রয়েছে 6 নম্বরে। 44টা রয়েছে, তার জন্য ইন্ডিয়া রয়েছে 6 নম্বরে। 1 নম্বরে কে আছে? ইটালি। ইটালিতে টোটাল 61টা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে। সেকেন্ডে আছে চায়না। চায়নাতে টোটাল 60টা আছে। তারপরে যথাক্রমে জার্মানি, ফ্রান্স, স্পেন, মেক্সিকো এবং তারপরে রয়েছে ইন্ডিয়া। টোটাল গ্লোবালি 6th র্যাঙ্ক রয়েছে। ইন্ডিয়ার যেই ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলো টোটাল 19টি স্টেট জুড়ে ছড়িয়ে আছে। ভারতবর্ষে যদি প্রথম কোনো জায়গা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়ে থাকে, তাহলে সেটা হচ্ছে তোমার অজন্তা ইলোরা, আগ্রা ফোর্ট, তাজমহল, এইসব। আর যদি বলে লেটেস্ট কোনটা, যেটা 2025 সালে পেয়েছে, সেটা হচ্ছে মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপ অফ ইন্ডিয়া। মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপ অবস্থিত হচ্ছে মহারাষ্ট্রতে এবং তামিলনাড়ুতে অবস্থিত। মহারাষ্ট্রে টোটাল মারাঠাদের দুর্গর মধ্যে 11টি দুর্গ রয়েছে, আর তামিলনাড়ুতে রয়েছে একটি। টোটাল 12টি এরকম দুর্গকে মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপের আন্ডারে ফেলা হয়েছে এবং সবগুলোকেই ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেওয়া হয়েছে। প্রসঙ্গত বলে রাখি, তামিলনাড়ুতে যেই ফোর্টটা রয়েছে সেটার নাম হচ্ছে জিঞ্জি ফোর্ট। মনে রাখবে, পরীক্ষায় আসে। যেহেতু তামিলনাড়ুতে একটাই ফোর্ট আছে মারাঠা, যেটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে। ঠিক আছে, চলো নেক্সট। এবার আমরা এক এক করে সবগুলো দেখে নেব। যেরকম প্রথম 1983-তে উত্তরপ্রদেশে অবস্থিত আগ্রা ফোর্ট কালচারাল বিভাগে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তকমা পেয়েছে। আগ্রা ফোর্ট, এটা একটা ম্যাসিভ রেড স্যান্ডস্টোনের তৈরি করা একটা দুর্গ, যেটা যমুনার আশেপাশে তৈরি, মুঘলরা তৈরি করেছে। তো এটা হচ্ছে ভারতের প্রথম ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে একটি, যেটা 1983-তে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে, উত্তরপ্রদেশে অবস্থিত। পরবর্তী 1983-তেই পেয়েছে অজন্তা হচ্ছে রক কাট বুদ্ধিস্ট কেভ, যেখানে প্রচুর আমরা আর্কিটেকচার পাই, প্রচুর আর্ট পাই। এটা একটা দেখার মতো জায়গা। 2nd সেঞ্চুরি বিসি থেকে শুরু করে গুপ্তা পিরিয়ড পর্যন্ত যত ভারতীয় এনশিয়েন্ট হিস্ট্রির আছে, তার একটা মানে জীবন্ত একটা ডকুমেন্টারি হচ্ছে এই অজন্তা কেভ। আমরা সেখানে গেলে পরে এরকম বিভিন্ন আর্ট, স্কাল্পচার, মিউরালস এইসব দেখতে পাবো। এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ বুদ্ধিস্ট রিলিজিয়াস আর্ট স্ট্রাকচার। 2nd সেঞ্চুরি বিসি থেকে গুপ্তা পিরিয়ড পর্যন্ত যত রকম ছবি আছে, স্কাল্পচার আছে, সেগুলো আমরা এখান থেকে জানতে পারি। ফলে ভারতীয় যে সোসাইটি, ভারতের যে প্রাচীন হিস্ট্রি, সেগুলোর একটা জীবন্ত উদাহরণ হয়ে দাঁড়িয়ে আছে এই অজন্তার রক কেভ আর কি, অজন্তা কেভ। তারপরে 1980-তেই পেয়েছে হচ্ছে ইলোরা কেভ। ইলোরা রক কাট টেম্পল রয়েছে ওখানে, ভীষণ সুন্দর রক কাট টেম্পল রয়েছে, মোনোলিথিক টেম্পল রয়েছে। এখানেও আমরা বুদ্ধিস্ট, জৈন, হিন্দু সমস্ত ধর্মের একটা মিশ্রণ পাই। সমস্ত ধর্মের আর্ট, আর্কিটেকচার ইলোরা কেভের মাধ্যমে আমরা আমাদের চোখের সামনে পেয়ে যাচ্ছি। এটার একটা কালচারালি প্রচুর ভ্যালু রয়েছে। এটা অবস্থিত হচ্ছে মহারাষ্ট্রতে। 1983-তেই ইলোরা কেভ
কি পেয়েছে? ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে। পরবর্তী 1983-তে আরেকটা জায়গা পেয়েছে, আমি আগেও বলেছিলাম শুরুতেই, পেয়েছে হচ্ছে তাজমহল, দ্য গ্লোরিয়াস তাজমহল, মার্বেল মাসোলম, যেটা শাহজাহান তৈরি করেছিল তার বেগম মুমতাজ মহলের স্মৃতিতে। সেটাই হচ্ছে তাজমহল, একটা গ্লোরি, এটা আমাদের দেশের একটা গৌরব, ফাইনেস্ট এক্সাম্পল অফ মুঘল ফিউনারারি আর্কিটেকচার। পার্সিয়ান স্ট্রাকচার, মার্বেলের কাজ, চারিদিকে বাগান, এই জিনিসটা সত্যি কালচারালি আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। উত্তরপ্রদেশে অবস্থিত, এটাকেও 1983 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেওয়া হয়েছে। নেক্সট আমরা দেখব হচ্ছে সান টেম্পল, কোণারকের সূর্য মন্দির, যেটা অবস্থিত ওড়িশাতে। আর এটাও একটা কালচারালি ভ্যালু পুট করে আমাদের ইতিহাসে। এটা 1984-এ কোণারকের সূর্য মন্দির পেয়েছে, কোণারকের সূর্য মন্দির পেয়েছে এই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা। এটা বে অফ বেঙ্গলের পাশে অবস্থিত। গঙ্গা ডাইনেস্টির নরসিংহ দেব ওয়ান এই কোণারক মন্দির তৈরি করেছিল। ঠিক আছে, এটাকে ব্ল্যাক প্যাগোডাও বলা হয়। কোণারক মন্দিরকে কি বলা হয়? ব্ল্যাক প্যাগোডা। এটাও মনে রাখবে, এটাও পরীক্ষায় আসে, ব্ল্যাক প্যাগোডা বলা হয় কোণারকের সূর্য মন্দিরকে। পরবর্তী গ্রুপ অফ মনুমেন্টস অফ মহাবলীপুরম, মানে পল্লব বংশের যে আর্কিটেকচার, যত মন্দির আছে পল্লব টেম্পলে, সেটা পরে হচ্ছে গ্রুপ অফ মনুমেন্টস অ্যাট মহাবলীপুরমের মধ্যে। ঠিক আছে, 7 থেকে 8 সেঞ্চুরি মধ্যে পল্লব এরাতে এই রক কাট রথা টেম্পল তৈরি হয়েছে, শোর টেম্পল তৈরি হয়েছে, এগুলো সবগুলোই পড়ে যাচ্ছে তোমার গ্রুপ অফ মনুমেন্টস অফ মহাবলীপুরমের আন্ডারে, যেটা রয়েছে তামিলনাড়ুতে অবস্থিত। এর একটা বিশাল কালচারাল ভ্যালু আছে, যে কারণে 1984-এ গ্রুপ অফ মনুমেন্টস অফ মহাবলীপুরমকে অ্যাজ আ ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেওয়া হয়েছে। পরবর্তী এবার চলে আসি একটা ন্যাচারাল দেখে নিই। 1985-এ দেওয়া হয়েছে আসামকে। আসামের যে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক আছে, সেই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক হয়ে উঠেছে ন্যাচারালি একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এটা আসামে গ্রাসল্যান্ড যেটা আছে ওয়ান হর্ন রাইনোর জন্য বিখ্যাত, সেই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক ন্যাচারালি পড়ে যাচ্ছে কিসের আন্ডারে? ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আন্ডারে। পরবর্তী দেখব আমরা কেওলাদেও ন্যাশনাল পার্ক। কেওলাদেও ন্যাশনাল পার্ক থেকে পার্কে প্রত্যেক বছর প্রচুর পরিযায়ী পাখি আসে। সেন্ট্রাল এশিয়া, সাইবেরিয়া থেকে প্রায় 360 রকম স্পিসিসের পাখিরা আসে। ঠিক আছে, কেওলাদেও ন্যাশনাল পার্কে, যেই কারণে রাজস্থানের কেওলাদেও ন্যাশনাল পার্ক 1985 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছিল। পরবর্তী মানস ওয়াইল্ড লাইফ স্যাংচুরি 1985-এ, আসামের একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। ওয়ান হর্ন রাইনো এখানেও পাওয়া যায়, এলিফ্যান্ট পাওয়া যায়, যেটা হিমালয়ান ফুট হিলসে অবস্থিত একটা স্যাংচুরি অফ গ্রাসল্যান্ডস অ্যান্ড ফরেস্ট, সেটাও কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে। পরবর্তী দেখে নিই 10 নম্বর, খাজুরাহো গ্রুপ অফ মনুমেন্টস। এটা মধ্যপ্রদেশে অবস্থিত খাজুরাহো। 1986-এ তো এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে। 950 থেকে 1050 এডির মধ্যে চান্ডেল্য ডাইনেস্টি যেই টেম্পলগুলো তৈরি করেছে, সেগুলো হচ্ছে খাজুরাহো গ্রুপ অফ মনুমেন্টসের অন্তর্গত। এটার মধ্যেও একটা বিপুল কালচারাল ভ্যালু রয়েছে, বিশেষ করে কান্দারিয়া মহাদেব টেম্পল একটা মাস্টারপিস খাজুরাহো গ্রুপ অফ মনুমেন্টের মধ্যে। তো এগুলো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে। ওকে, নেক্সট আমরা দেখব ফতেপুর সিকরি। ফতেপুর সিকরি আকবর তৈরি করেছিল, আকবর তার ক্যাপিটাল তৈরি করেছিল ফতেপুর সিকরিতে। উত্তরপ্রদেশে এটা অবস্থিত। 1986-এ কালচারালি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে। 16th সেঞ্চুরিতে ক্যাপিটাল তৈরি করেছিল আকবর, একটা শর্ট লিভড ক্যাপিটাল ছিল,
ফতেপুর সিকরি, এটাও একটা কালচারাল সংমিশ্রণের একটা প্রমাণ আমরা এখান থেকে পাই। পরবর্তীতে 1986-এ গোয়ার যে চার্চ অ্যান্ড কনভেন্টস অফ গোয়া, যেখানে আমরা পর্তুগিজ আর্কিটেকচার এবং ইন্ডিয়ান আর্কিটেকচারের সংমিশ্রণ দেখতে পাই, সেটাও কালচারালি একটা বিপুল রিচ হেরিটেজকে ধরে রেখেছে, যেই কারণে 1986-এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তকমা দেওয়া হয়েছে। ওকে, চলো নেক্সট হচ্ছে মনুমেন্টস অফ হাম্পি। হাম্পি ছিল বিজয়নগর এম্পায়ারের ক্যাপিটাল। এটা কালচারালি একটা দারুণ রিচনেস হেরিটেজকে ধরে রেখেছে, যেই কারণে আমাদের কাছে হাম্পি এত ইম্পর্টেন্ট, এবং হাম্পিকে 1986-এ কি দেওয়া হয়েছে, ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেওয়া হয়েছে। কোথায় অবস্থিত? কর্ণাটকে অবস্থিত। ওকে, দ্রাভিডিয়ান স্টাইল অফ আর্কিটেকচার আমরা বিজয়নগরের রুইন্সগুলোতে খুঁজে পাই। পরবর্তী সুন্দরবন ন্যাশনাল পার্ক, এটা ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। ন্যাচারালি কালচারাল হেরিটেজ সাইটের মধ্যে, মানে ন্যাচারালি হেরিটেজ সাইটের মধ্যে এটা পড়ছে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দিয়েছে 1987-কে। কাকে? সুন্দরবন ন্যাশনাল পার্ককে। মনে রাখবে তোমরা। চলো নেক্সট। আচ্ছা, এটা কিন্তু ওয়ার্ল্ড লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে পড়ে, ঠিক আছে? এটা বাংলাদেশ এবং ইন্ডিয়া শেয়ার করে, তার জন্য এটার একটা গুরুত্ব আছে ন্যাচারালি ভীষণ, তার জন্যই ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেওয়া হয়েছে। তারপরে এলিফেন্টা কেভ, 7টা গুহা আছে এখানে, মুম্বাই মহারাষ্ট্রতে অবস্থিত এলিফেন্টা কেভ। এটাও কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ছে 1987-এ, ঠিক আছে? লর্ড শিভার নানা রকম মনুমেন্টাল রক কাট মূর্তি তুমি এলিফেন্টা কেভসে পেয়ে যাবে। পরবর্তী গ্রুপ অফ মনুমেন্টস অফ পাট্টাডাকাল কারা বানিয়েছে? পাট্টাডাকাল বানিয়েছে চালুক্যানসরা। 7 থেকে 8 সেঞ্চুরিতে পাট্টাডাকাল যেই মনুমেন্টসগুলো আছে সেগুলো চালুক্যানসরা তৈরি করেছে। বিরূপাক্ষা টেম্পল তাদের মধ্যে অন্যতম। এখানে আমরা ভেসারা স্টাইল অফ আর্কিটেকচার দেখতে পাই। নেক্সট, দ্য গ্রেট লিভিং অফ চোলা টেম্পল। 11 to 12 সেঞ্চুরিতে চোলারা দেখো কত সুন্দর সুন্দর দ্রাভিডিয়ান স্টাইলে আর্কিটেকচার তৈরি করেছে, যেখানে আমরা গোপুরাম স্টাইলও দেখতে পাই। তো চোলাদের তৈরি তাঞ্জাভুর, গঙ্গাইকোন্ডা চোলাপুরম, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে রাজরাজেশ্বর টেম্পল, বৃহদশ্বর টেম্পল, যেটা তামিলনাড়ুতে অবস্থিত। 1987 এবং 2004 সালে চোলা টেম্পলগুলো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে, যেটা কালচারালি একটা রিচ হেরিটেজ বহন করে, তামিলনাড়ুতে অবস্থিত। ওকে, চোলাটা হলো। তারপরে দেখো 18 নাম্বার কি আছে, নন্দা দেবী ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক। এটা নন্দা দেবী এবং ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক দুটো যথাক্রমে 1988 এবং 2005 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে। এটা কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে অবস্থিত। এটা হচ্ছে ন্যাচারালি রিচ ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে অন্যতম, ঠিক আছে? নেক্সট, বুদ্ধিস্ট মনুমেন্ট অফ সাঁচি। এটা তো অবশ্যই আমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। 1989-এ এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে, মধ্যপ্রদেশে অবস্থিত। তৈরি করেছিল কিং অশোকা। সাঁচি স্তূপ যেটাকে আমরা বলি, কিং অশোকা এটা তৈরি করেছিল, যে কারণে এটার কালচারালি গুরুত্ব খুব বেশি। নেক্সট চলে আসে হচ্ছে হুমায়ুনস টুম্ব দিল্লিতে অবস্থিত। এটা আকবর তৈরি করেছিল, হুমায়ুনের সমাধিস্থল। এটা একটা পিওর পার্সিয়ান আর্কিটেকচারের একটা উদাহরণ। ডোম লাইক স্ট্রাকচার তোমরা দেখতে পাচ্ছ, এবং চারপাশে 4 বাগ রয়েছে, মানে তার চারপাশে বাগান রয়েছে। এই চারবাগ স্টাইল অফ আর্কিটেকচার, পার্সিয়ান স্টাইল অফ আর্কিটেকচার, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ছিল মুঘলদের জন্য। মুঘলরা এই কাইন্ড অফ আর্কিটেকচারটা ভারতবর্ষে নিয়ে এসেছে, এবং তারপরে দেখবে শাহজাহান আস্তে আস্তে এই রেড স্যান্ডস্টোনের পরিবর্তে
মার্বেল চলে আসে, কিন্তু স্ট্রাকচারটা দেখো একই। তাজমহলের স্ট্রাকচারও দেখবে এর মতনই অনেকটা ডোম লাইক স্ট্রাকচার। ওখানেও বাগান আছে চারপাশে, শুধুমাত্র রেড স্যান্ডস্টোনের জায়গায় মার্বেল হয়ে গেছে। তারপরে কুতুব মিনার 1993-তে, যেটা দিল্লিতে অবস্থিত, ওটা একটা কালচারালি রিচ হেরিটেজ সাইটের তকমা পেয়েছে। কুতুব মিনারে কি রয়েছে? কুয়াতুল ইসলাম মস্ক আছে, আর আলাই দরওয়াজা গেটওয়ে রয়েছে, যেটা কে তৈরি করেছিল? কুতুবউদ্দিন আইবক তৈরি করেছিল। তোমরা নিশ্চয়ই হিস্ট্রি পড়ার সময় মনে আছে যে কুতুব মিনার তৈরি করা শুরু করেছিল কুতুবউদ্দিন আইবক, আর এটা শেষ করেছিল ইলতুৎমিশ। নেক্সট, মাউন্টেন রেলওয়েজ অফ ইন্ডিয়া। এটা 1999, 2005 এবং 2008-এ যথাক্রমে ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিং মাউন্টেন রেলওয়েজ, তারপরে তামিলনাড়ুর মাউন্টেন রেলওয়েজ, তারপরে হিমাচল প্রদেশের মাউন্টেন রেলওয়েজ এই তকমা পেয়েছে, ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল, তামিলনাড়ু অ্যান্ড হিমাচল প্রদেশ। দার্জিলিংয়ের হিমালয়ান যেই আমাদের রেলওয়ে রয়েছে, তামিলনাড়ুর নীলগিরি, আর হিমাচল প্রদেশের কালকা শিমলা রেলওয়েজ, যেখানে টয় ট্রেন চলে। এই তিনটে হিল রেলওয়ে টেকনোলজি ভারতবর্ষে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে। এটা একটা কালচারালি রিচ ক্যাটাগরির মধ্যে পড়ছে, মনে থাকবে। পরবর্তীতে মহাবোধি টেম্পল কমপ্লেক্স, যেটা বোধগয়া অবস্থিত, 2002 সালে এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে। তারপরে রক শেল্টার্স অফ ভীমবেটকা, যেখানে আমরা আদিম মানবদের, মেসোলিথিক যুগের মানবদের গুহা চিত্র দেখতে পাই, সেটাও আমাদের হিস্ট্রি জানার জন্য খুব গুরুত্বপূর্ণ। ভারতের হিস্ট্রির যে একদম শুরু, আদিম মানবদের যে সমাজ, সেই সম্পর্কে আমরা জানতে পারি ভীমবেটকার রক শেল্টার থেকে, যেখানে প্রচুর আমরা ছবিও পেয়েছি আদিম মানুষদের আঁকা। 2003 সালে এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে, মধ্যপ্রদেশে অবস্থিত। পরবর্তী, চাম্পানের পাভাগড় আর্কিওলজিক্যাল পার্ক, এটা গুজরাটে অবস্থিত, 2004 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে। এটা হচ্ছে সেই চ্যালকোলিথিক যুগে তৈরি, চ্যালকোলিথিক কিছু রিমেন্স আমরা এখানে পাই, চাম্পানের পাভাগড় আর্কিওলজিক্যাল পার্ক। ঠিক আছে, নেক্সট, মুম্বাইয়ের ফেমাস ছত্রপতি শিবাজি টার্মিনাস, এটাও ভীষণ ইম্পর্টেন্ট। টোটাল 9-10 বছর লেগেছিল এটা তৈরি করতে। ঠিক আছে, এটাকে আগে ভিক্টোরিয়া টার্মিনাস বলা হতো, এখন বলা হয় ছত্রপতি শিবাজি টার্মিনাস। কালচারালি রিচ একটা রেলওয়ে স্টেশন, দেখো কত সুন্দর রেলওয়ে স্টেশন। নেক্সট, রেড ফোর্ট, লালকেল্লা, দিল্লিতে অবস্থিত, কালচারালি রিচ হেরিটেজের জন্য শাহজাহানের সময় তৈরি করা হয়েছিল রেড স্যান্ডস্টোন ইউজ করে। ঠিক আছে, যেই কারণে রেড ফোর্ট আজকের দিনও আমাদের দেশের একটা গুরুত্বপূর্ণ কালচারাল আর্কিটেকচার, যেখান থেকে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীরা ভাষণ দেয় স্বাধীনতা দিবসের দিন। 2007 সালে এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে। পরবর্তী, যন্তর মন্তর জয়পুরে অবস্থিত, রাজস্থানে, 2010 সালে পেয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা। কিছু অ্যাস্ট্রোনমিক্যাল ইনস্ট্রুমেন্ট আমরা দেখতে পারি, 18 সেঞ্চুরিতে তৈরি হওয়া অ্যাস্ট্রোনমিক্যাল ইনস্ট্রুমেন্ট আমরা এখানে দেখতে পারি। এটা হচ্ছে ওয়ান অফ দ্য লার্জেস্ট অ্যান্ড বেস্ট প্রিজার্ভড অফ ইটস কাইন্ড ইন ইন্ডিয়া। যন্তর মন্তরের মতো সাইন্টিফিক এবং পুরোনো দিনের সাইন্টিফিক কোনো জায়গা যেটা ভারতবর্ষে অবস্থিত, এটা একটা খুব গুরুত্বপূর্ণ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন্ডিয়ার জন্য, যেটা রাজস্থানে অবস্থিত। তারপরে ওয়েস্টার্ন ঘাট আমাদের ইকোলজির জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ন্যাচারালি এটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের পার্ট। বিপুল আমরা বায়োডাইভার্সিটি দেখতে পারি ওয়েস্টার্ন ঘাটসকে, যাকে সায়াদ্রিও বলা হয়। এখানে বায়োডাইভার্সিটি হটস্পট হওয়ার কারণে এটা ওয়েস্টার্ন ঘাট বা সায়াদ্রি হলো একটা ন্যাচারাল
ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যেটা বিস্তৃত কর্ণাটক, কেরালা, মহারাষ্ট্র এবং তামিলনাড়ু জুড়ে। 2012 সালে এই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে। নেক্সট, হিল ফোর্টস অফ রাজস্থান। রাজস্থানের যে হিল ফোর্টগুলো আছে, রাজপুতরা যেগুলো তৈরি করেছে, চিত্তোরগড়, কুম্ভলগড়, জয়সলমের, এগুলো তাদের মধ্যে অন্যতম। এই ফোর্টগুলো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে 2013 সালে। নেক্সট, গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক কনজারভেশন এরিয়া, হিমাচল প্রদেশে আছে। 2014 সালে এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে, কারণ কি এখান থেকে প্রচুর নদী উৎপত্তি হয়। গ্লেশিয়ার যে গলে যে নদীর উৎপত্তি, সব হিমাচল প্রদেশের এই গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক কনজারভেশন এরিয়া থেকে হয়েছে, যে কারণে এটা ন্যাচারালি খুব গুরুত্বপূর্ণ ইন্ডিয়ার জন্য। নেক্সট, রানী কি ভাব। রানী কি ভাব, যেখানে যেটা একটা কুয়োর মতো, এবং এখানে রানীরা এসে তাদের প্রসাধনিক কাজকর্ম করত। তো রানী কি ভাব খুব ইম্পর্টেন্ট, গুজরাটে অবস্থিত, কালচারালি খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। ঠিক আছে, 11th সেঞ্চুরিতে তৈরি করা হয়েছিল রানী কি ভাব। নেক্সট, নালন্দা মহাবিহার, যেটা কুমারগুপ্ত ওয়ানের টাইমে তৈরি করা হয়েছিল নালন্দা ইউনিভার্সিটি, সেই নালন্দা ইউনিভার্সিটি সংলগ্ন নালন্দা মহাবিহার, যেটা 800 বছরের ইতিহাস ধরে রাখে, সেই এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে। নেক্সট, কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক, এটা একমাত্র ভারতের মিক্সড ন্যাচারাল পার্ক, মানে মিক্সড ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এটা হচ্ছে ওয়ার্ল্ডস 3rd হাইস্ট পিক, 1 নম্বর হিমালয়ান পার্ক, যেটা ওয়ার্ল্ডস 3rd হাইস্ট পিক, এবং সিকিমের বিভিন্ন কালচার এর সাথে জড়িয়ে আছে। কাঞ্চনজঙ্ঘাকে তারা সম্মান করে, যেই কারণে এটা একাধারে ন্যাচারাল এবং কালচারাল হেরিটেজ সাইটের তকমা পেয়েছে, একমাত্র ভারতের মিক্সড ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। নেক্সট চলে আসে হচ্ছে আর্কিটেকচারাল ওয়ার্ক অফ লি কর্বিউজার, যেটা চণ্ডীগড়ে অবস্থিত। ঠিক আছে, এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে 2016 সালে, চণ্ডীগড়ে অবস্থিত। নেক্সট, হিস্টোরিক সিটি অফ আহমেদাবাদ গুজরাটে, 2017 সালে এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে। 15th সেঞ্চুরিতে সুলতানেট সিটি হিসাবে এটা গড়ে উঠেছিল। সেখানে আছে ভাদ্রা সিটাডেল, বিভিন্ন মস্ক, ট্র্যাডিশনাল গেটেড পোলস, যেই কারণে হিস্টোরিক সিটি অফ আহমেদাবাদ কি পেয়েছে, ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পেয়েছে। নেক্সট আসে ভিক্টোরিয়ান গথিক আর্ট ডেকো অ্যাসেম্বলিজ অফ মুম্বাই। এই যে এটা হচ্ছে ভিক্টোরিয়ান গথিক আর্ট ডেকো অ্যাসেম্বলিজ, ইন্ডিয়ান ডেকো ইডিয়াম বলা হয় এটাকে। ঠিক আছে, 2018 সালে মহারাষ্ট্রে এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে। 38-এ আসে জয়পুর সিটি, যেখানে মডার্ন ব্রিটিশ আর্কিটেকচার এবং সাথে মুঘল আর্কিটেকচারের একটা মেলবন্ধন আমরা দেখতে পাচ্ছি। সবাই জয়সিং 2 1727 সালে এই জয়পুর সিটিটা তৈরি করেছিল, যেখানে রয়েছে বিখ্যাত হাওয়া মহল, রাজস্থানে অবস্থিত। 2019 সালে এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে। নেক্সট, ধোলাভিরা, যেটা হরপ্পার একটা সাইট, 2021 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় হিস্ট্রি এবং স্ট্র্যাটেজিকের পার্সপেক্টিভ থেকে। ঠিক আছে, ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম ধোলাভিরার আমরা পড়েছি হিস্ট্রিতে, আমরা এখানে 10টা বড় বড় সাইনবোর্ডের কথা পড়েছি। লং ডিস্টেন্স ট্রেড হতো, যেই কারণে ধোলাভিরাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেওয়া হয়েছে, গুজরাটেই অবস্থিত। নেক্সট আসে কাকাতীয় রুদ্রেশ্বর টেম্পল, কাকাতীয় এরাতে তৈরি। নেক্সট আসে তোমার স্যাক্রেড অ্যাসেম্বলিজ অফ হোয়সালাদের তৈরি বিভিন্ন টেম্পল আর্কিটেকচার, এগুলো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে কর্ণাটকে 2023 সালে। নেক্সট, 42তম ওয়েস্ট বেঙ্গলে যেটা আছে শান্তিনিকেতন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তৈরি বিশ্বভারতী ইউনিভার্সিটি,
শান্তিনিকেতনে যেটা অবস্থিত সেটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে। এশিয়ান মডার্ন স্টাইল অফ আর্ট আমরা এখানে দেখতে পাই, যেই কারণে 2023 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেওয়া হয়েছে শান্তিনিকেতনকে। নেক্সট আসে হচ্ছে ময়ডামস। ময়ডামস হচ্ছে আসামে অবস্থিত অহোম কিংডমের, এই ময়ডাম হলো অহোম কিংডমের বিভিন্ন বিউরিয়াল সাইট। 600 বছরের এই বিউরিয়াল সাইট অহোম ডাইনেস্টিরা তৈরি করে গেছিল। এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত। এটা 2024 সালে হয়েছে। ওয়ান অফ দ্য রিসেন্ট শান্তিনিকেতন, ময়ডাম এগুলো হচ্ছে ওয়ান অফ দ্য রিসেন্ট। এবং লাস্ট যেটা পেয়েছে 44 নাম্বার, সেটা হচ্ছে মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপ অফ ইন্ডিয়া। মারাঠাদের 12টা হিলস, তার মধ্যে ইম্পর্টেন্ট রায়গড়, শিবনেরি, সিন্ধুদুর্গ, এই সমস্ত ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত হয়েছে, যার মধ্যে 11টি রয়েছে মহারাষ্ট্রতে এবং একটা জিনজি ফোর্ট সেটা রয়েছে তামিলনাড়ুতে। এটা ছত্রপতি শিবাজি মহারাজ তৈরি করেছিল এই দুর্গগুলো, এবং যেখান থেকে সে মুঘলদেরকে, সেই দুর্গ থেকে হামলা করে করে মুঘলদেরকে যুদ্ধে হারিয়ে দিয়েছিল। এই হচ্ছে আমাদের দেশে অবস্থিত 44টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নিয়ে আমরা আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো, আর বিভাসওয়ান এডুকেশনাল ফাউন্ডেশনের ইউটিউব চ্যানেলকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। তোমাদের যদি এই নোটসটা পেতে হয় তাহলে অবশ্যই তোমরা জয়েন করো বিভাসওয়ান এডুকেশনাল ফাউন্ডেশনের টেলিগ্রাম চ্যানেলে, এবং আমাদের যে বিভাসওয়ান এডুকেশনাল ফাউন্ডেশনের অ্যাপ রয়েছে সেখানেও তোমরা এই নোটসগুলো পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরের আরেকটি নতুন স্ট্যাটিক ভিডিওর ক্লাস নিয়ে।